নমস্কার বন্ধুরা, আজ এসেছি একটি দারুণ টেস্টি এঁচোড় রেসিপি নিয়ে। এই এঁচোড়ের ওজন ছিল 2 কেজি মতন। ছাড়িয়ে নেওয়ার পরে এর ওজন হয়েছে 1 কেজি 500 মতন। এবার এঁচোড়টাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটু বড় টুকরো করে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে সবার প্রথম এই এঁচোড়গুলোকে আমি দিয়ে দিচ্ছি। চাইলে এটা কড়াইতেও করে নিতে পারেন। এবার সম্পূর্ণ এঁচোড়টা দিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে জল দেব। জলটা সম্পূর্ণ দিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এবার ঢাকনা বন্ধ করে এটাকে ঠিক 2টো সিটি দিয়ে আমরা নামিয়ে নেব। যতক্ষণ এঁচোড়টা সেদ্ধ হবে ততক্ষণ আমরা বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি আর আলুটাকে একটু বড় বড় টুকরো করে কেটেছি, যেহেতু এঁচোড়টাও একটু বড় টুকরো করে কাটা। আর টমেটোটাও দেখুন একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইদিকে 2টো সিটি পড়েও গেছে আর এঁচোড়টা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এঁচোড়টা কতটা আয়তনে কমে গেছে। আপনাদের একটা চামচের সাহায্যে আমি দেখাচ্ছি এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে। একটা চামচ দিয়ে কাট করলেই দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে, তার মানে এঁচোড়টা পারফেক্ট সেদ্ধ হয়েছে। কড়াইতে দিচ্ছি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। আজকের রেসিপিটা কম তেলে বানাবো। এবার দিচ্ছি 1/2 চামচ মতন সাদা জিরে। এবার জিরেটা বেশ ভালো করে গরম হলে দিচ্ছি 2টো তেজপাতাকে একটু ছিঁড়ে, তার সাথেই আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে। এবার সবকটা ফোড়নকে সামান্য খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা দিয়ে নেওয়া হয়ে গেলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটাকে কিন্তু আমাদের সামান্য লাল করে ভাজতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতন আলুটাকে আমরা লালচে করে ভেজে নেব। তার আগেই আমি এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমরা নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু সময় নিয়ে ভাজা করতে দেব। আলুটা যখন সামান্য রং ধরতে শুরু করবে ঠিক সেই সময় আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। চাইলে এর থেকে ছোট করেও কুচিয়ে নিতে পারেন। এবার পেঁয়াজটা দিয়ে আলুটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার নাড়ানো চাড়ানো হয়ে গেলে 1-1.5 মিনিট পরে এতে আমি দিচ্ছি 1 চামচ মতন রসুন বাটা এবং 1/2 চামচ মতন আদা বাটা। এবার রসুন বাটা এবং আদা বাটা দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। রসুনের পরিমাণটা এখানে একটু বেশি হবে। এখন ভালোভাবে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে। রসুন এবং আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে অবশ্যই নজর রাখবেন। বেশ কিছুক্ষণ পরে আমি এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এবার এঁচোড়টা দিয়ে নিয়ে খুন্তির সাহায্যে এঁচোড় এবং আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকেও ভাজা করে নিতে হবে। এঁচোড় যদি ভেজে রান্না করা হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়, আর স্বাদও কিন্তু দুর্দান্ত আসে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিলে এঁচোড় এবং আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হতো না, আর তখন কিন্তু একটু গোটা থেকে যেত। যতক্ষণ এটা ভাজা হবে ততক্ষণ একটা মশলা তৈরি করব। তার জন্য একটা প্লেটে আমি নিয়েছি 1 চামচ পরিমাণে জিরে, 1 চামচ পরিমাণে মৌরি, নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা ধনে, 8-10টা মতন নিয়েছি গোটা গোলমরিচ, আর নিয়েছি 4-5টা মতন শুকনো লঙ্কা। তার সাথেই নিয়েছি 7-8টা মতন এলাচ। এখানে কিন্তু আমি দারচিনি ব্যবহার করিনি। এখন আলাদা একটা কড়াইতে এই সবকটা উপকরণ দিয়ে নিয়ে এটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখতে পাবেন মশলাগুলোও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে
তখন একটা প্লেটে আমরা নামিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে একদম সুন্দরভাবে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলার গুঁড়োর থেকে আমি এখানে 1 চামচের মতন ভর্তি চামচ আমি গুঁড়োটা ব্যবহার করলাম। তার সাথেই দিচ্ছি 1 চামচ মতন ধনের গুঁড়ো আর দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এখানে একটু ঝালটা বেশি লাগবে, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিলাম 1 চামচ পরিমাণে হলুদ, তারপর সামান্য জল দিলাম যাতে মশলাগুলো তলায় না ধরে যায়। এঁচোড় এবং আলু দিয়ে এইবার সম্পূর্ণ মশলাটাকে আমাদের ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট বাদে এতে আমি ব্যবহার করছি 2 চামচ মতন টক দই। টক দইটা দিয়ে নিয়েও আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, এবং যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। 1 থেকে 2 মিনিট টক দইয়ের সাথে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং সামান্য জল ছাড়তে কিন্তু শুরু করবে। ঠিক সেই সময় এতে আমি ব্যবহার করছি 2 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে নেওয়া হয়ে গেলে একটু খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে ডুবিয়ে দেব। এঁচোড়ে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঘড়ি ধরে 15 মিনিট মতন আমরা এটাকে সেদ্ধ করতে দেব। ঠিক 15 মিনিট পরে আমরা ফিরে আসলাম এবং ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে একবার নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন যতটা গ্রেভি মনে হচ্ছে পরে কিন্তু এটা একদমই থাকবে না। একটা খুন্তির সাহায্যে আমি ভেঙে দেখলাম এঁচোড়টা সেদ্ধ হয়েছে নাকি। একদম সুসেদ্ধ হয়েছে এবং আলুগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে বেশ কিছু মশলা দেব। দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপর একবার ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট একবার আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে উঠলে পরে এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচের মতন ঘি, যাতে ঘ্রাণটা সুন্দর আসে, এবং এঁচোড়ে ঘি গরম মশলা দিলে কিন্তু এর টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা, আমার মতন করে কে কে এঁচোড় এইভাবে রান্না করেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এখন এটাকে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একদম 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত অপূর্ব দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু মারাত্মক স্বাদ হয়েছিল। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।